ও যুবক ভাই, ওই দিন কি জবাব দিবা? ওই দিন যদি বিশ্ব নবী উম্মত বলে তোমার আমার স্বীকার না করে, মনে রাখো তোমার মতো আমার মতো কপাল পুরা এই পৃথিবীতে আর কেউ। হে যুবক ভাই, মোবাইল দিয়ে আর গুনাহ করিস না, মাইয়াদের সাথে চ্যাটিং কইরা বদ আমল কামাইস না, নামাজের দিয়া বদ আমলটারে তুই বাড়াইয়া কবরে যাইস না রে ভাই। মনে রাখবি কবরের মধ্যে তোর আপনজন বলতে কেউ থাকবে না। কবর হইল এমন একটা ঘর, যার আমল ভালো তার সঙ্গে কবরও ভালো আচরণ করো, যার আমল খারাপ কবরও তার সঙ্গে খারাপ আচরণ। এ মুসলমান, দিলের কান দিয়ে কথা শোনো, হেদায়েতের নিয়তে কথা শোনো, তওবার নিয়তে আজকে কথা শোনো। আজ থেকে আর গুনাহ করবো না বলে আল্লাহকে ওয়াদা করো, আর নামাজ ছাড়বো না বলে ওয়াদা করো। কারণ আজকে তুমি এই মাহফিল থেকে ওইটা বাড়ির যাইতে পারবা কিনা এটার গ্যারান্টিও তোমার আমার কাছে নাই, ঠিক কিনা বলে? হ্যাঁ হ্যাঁ, যদি গুনাহ তওবা করে যেতে পারো তো আলহামদুলিল্লাহ। আর গুনাহ নিয়ে কবরে উঠলে আল্লাহ তাআলা গুনাহগারদেরকে বলবে, খুযুহু ফাগুল্লু, হে আযাবের ফেরেশতারা এই গুনাহগারদেরকে দাও, হাতে পায়ে আগুনের বিড়ি লাগাইয়া জাহান্নামে ঠেলে ঠেলে নিয়ে যা। এ মুসলমান, আযাবের ফেরেশতারা শিকল নিয়ে আসবে। আল্লাহ বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা গুনাহগারদেরকে শিকল দেয়া পেঁচায়া ফেলবে, ৭০ গজ লম্বা শিকল। এ মুসলমান, প্রকান্তরে যেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানবে না, যেই মানুষটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলবে না, এই মানুষটা যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, এই মানুষের কোনো সুসংবাদ নাই, এই মানুষের কোনো জান্নাত নাই, এই মানুষটা জাহান্নাম থেকে মুক্তি পাবে না। ওই মানুষটা হাসরের কঠিন ময়দানে আল্লাহর নবীর কোনো সুপারিশ পাবে না। আল্লাহর নবীর সুপারিশ পাইতে হইলে নবীর তরিকা অবশ্যই মানতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবীর সুপারিশ পাইতে গেলে বিশ্ব নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। ও মুমিন মুসলমান, সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর সুন্নতকে আঁকড়ে ধরছেন। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে নিজের জীবনের আদর্শ বানাইছেন। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। এই জন্য তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও তারা সফল হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, সাহাবীরাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এ মানুষ, যেই মানুষের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, এই মানুষের কোনো আর চিন্তা থাকে না, এই মানুষের জাহান্নামের আর কোনো বই থাকে না। এই মানুষটা সরাসরি হাসরের ময়দান থেকে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। এ মুসলমান, এই জন্য আপনাকে আমাকে বিশ্বনবীর সুন্নতকে ফলো করতে হবে, বিশ্বনবীর সুন্নত মানতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই মানুষটা আমার সুন্নতকে মহাব্বত করলো, ওই মানুষটা আমি নবীর মহাব্বত করলো। আর আমি নবীরে যেই মানুষটা মহাব্বত করবে, এই মানুষটা আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। এজন্য মুহতারাম, আপনাকে আমাকে অবশ্যই আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, আল্লাহর নবীর সুন্নতকে আপনাকে আমাকে মানতে হবে। যদি আমি নবীকে ভালোবাসতে পারি আর নবীর সুন্নতকে অনুসরণ করে দুনিয়া থেকে যাইতে পারি,
বিশ্ব নবীর ঘোষণা, আমরা কার সঙ্গে জান্নাতে থাকবো? নবীর সঙ্গে। কার সঙ্গে? এজন্য মুহতারাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলবো তো ইনশাআল্লাহ? নবীর সুন্নত আমার জীবনে ফিট করব তো ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ, কেন নবীর সুন্নত আমার জীবনে ফিট করব? কারণ হইল বিশ্ব নবী সরকারে দু আলম আমার জীবনের আদর্শ। বিশ্ব নবী সরকারে দু আলম সারাটা জিন্দেগি আমার হেদায়েতের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে গেছেন। এখনো রওজা থারে শুয়ে শুয়ে বিশ্ব নবী আপনার আমার ফিকির করেন। হাসরের কঠিন ময়দানেও আপনার আমার নবী নিজের চিন্তা ফিকির না করে, ছেলের মেয়েদের চিন্তা ফিকির না করে, নাতি নত্তরের চিন্তা ফিকির না করে, একমাত্র শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার করবে সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম, বিশ্ব নবী সরকারে দু আলমের সুন্নতকে অবশ্যই আপনাকে আমাকে গুরুত্ব দিতে হবে। আল্লাহর নবীর সুন্নত আপনার আমার মধ্যে ফিট করতে হবে। যদি মন গড়া জিন্দেগি চালায়, আল্লাহর হুকুম না মানি, নবীর সুন্নত তরিকায় না চলি, বাবারে নিজের মন গড়া চলতে পারবো তো সারা জীবন চলা যাবে না। একদিন না একদিন মালাকুল মউত অবশ্যই আসবে, আপনাকে আমাকে কবরের যাত্রী বানায়া দুনিয়া থেকে ধাক্কা দিয়ে কবরে ফেলে দিবে। ঠিক কিনা জোরে বলে? হ্যাঁ হ্যাঁ মুহতারাম, যেই মানুষটা দুনিয়াতে থাইকা আল্লাহর নবীর সুন্নত মাইনা গেছে, আল্লাহর হুকুম মাইনা গেছে, এই মানুষটা তো হাসরের ময়দানে কোনো কষ্ট তার হবে না। কিন্তু প্রকান্তরে যেই মানুষটা আল্লাহর হুকুম দুনিয়াতে মানে নাই, নবীর সুন্নত অনুযায়ী চলে নাই, নামাজ কি জিনিস সে বুঝে না, রোজা কি জিনিস সে কোনোদিন রোজা রাখতে পারে না, পর্দা কি জিনিস সে এই মানুষটা বোঝে না, সুদ ঘুষ থেকে বাঁচতে পারে না, গান বাজনা থেকে বাঁচতে পারে না, হারাম উপার্জন থেকে যেই মানুষটা বাঁচতে পারে না, এই মানুষটা যখন হাসরের ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে উঠবে, তো আল্লাহ তাআলা তার আমলনামা ডান হাতে দিবে না, তার আমলনামা বাম হাতে দিবে। হাসরের কঠিন ময়দানে যেই মানুষের আমলনামা ডান হাতে চলে আসবে, এই মানুষ খুব খুশি থাকবে, মানুষকে দেখাইতে থাকবে তার আমলনামা, আর আনন্দে আত্মহারা হয়ে যাবে। প্রকান্তর যেই মানুষটা গুনাহগার, বদকার, আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকা অনুযায়ী চলে নাই, এই মানুষটা যখন হাসরের ময়দানে কিয়ামতের দিন উঠবে, এই মানুষ তার আমলনামা কাউকে দেখাইতে চাবে না, কারণ তার আমলনামার মধ্যে নেক বলতে কিছু নাই, শুধু গুনাহ আর গুনাহ। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে কথা শুনেন। ও মুরব্বী বাজান, আপনার আমার মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে। ও যুবক ভাই, তোমার আমার মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে। ঠিক কিনা জোরে বলেন? মৃত্যুর আগে আগে যদি আপনি আমার আমলনামা ঠিক করতে না পারি, আমি যদি আপনার আমলনামা সংশোধন করতে না পারি, মনে রাখেন মৃত্যু পরবর্তী জিন্দেগিতে আমি যখন হাসরের ময়দানে উঠব, তখন আপনার আমার আমলনামা যখন বাম হাতে চলে আসবে, তখন আপনার আমার লজ্জার আর শেষ থাকবে না। ওই সময় গুনাহগার, বদকার মানুষগুলা, যারা আল্লাহর হুকুম মানে নাই, যারা নবীর তরিকা অনুযায়ী চলে নাই, তাদের বাম হাতে আমল দিব। সাধারণভাবে বাম হাতে কোনো আমল দেওয়া হবে না। বাম হাতটাকে পিছনের ফিট দিয়া পেট দিয়া বের করে কষ্ট দিয়ে যখন তার বাম হাতের মধ্যে আমল নামা দিবে, হাসরের কঠিন ময়দানে ওই গুনাহগার আল্লাহর কাছে চিৎকার করে করে ফরিয়াদ করবে আর বলতে থাকবে, হায় হায়, যদি আমার আমলনামা আমার হাতে না দেওয়া হইতো। হাসরের কঠিন ময়দানের গুনাহগারের হালাত আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় হায়,
গুনাহগারের আমল নামা যখন বাম হাতের মধ্যে দেওয়া হইবে, গুনাহগার ওই সময় চিৎকার দিয়ে বলবে, হায় আফসোস, যদি আমার আমল নামা আমার হাতে না দেওয়া হইতো। আফসোস করবি আর কানবি আর বলবে, হায় যদি আমার আমল নামা আমাকে না দেখানো হইতো। চিৎকার করবি আর বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় হায় যদি আমি আমার আমল নামার হিসাব না জানতাম, কতই না ভালো হইতো, কতই না যে উত্তম হইতো। বাজান রে, হাসরের ময়দানে গুনাহগার যতই চিল্লা ফাল্লা করুক না কেন, হাসরের ময়দানে গুনাহগার যতই আফসোস করুক না কেন, তার শাস্তি থেকে আর মুক্তি পাবে না। ওই জায়গার মধ্যে তার কোনো সুখ শান্তি বলতে আর কিছুই হবে না। ও বাজান, যারা মসজিদের মাইকের আজান শুনেও নামাজ পড়তে যাও না, বাজান রে যুবক ভাই, যারা শুধু গুনাহ করে করে সারাটা দিন কাটায়া দাও, তোমাদের হাতে পায়ে ধরে বলি রে বাবা, আর গুনাহ কইরো না। গুনাহগার নাফরমানের অবস্থা হাসরের ময়দানে ভালো হবে না। হাসরের ময়দানে যখন গুনাহগারকে বাম হাতে আমল নামা দিবে, বাম হাতে আমল নামা পাইয়া গুনাহগার ওই সময় যেই মানুষটা আগে মৃত্যুকে ভয় পাইতো, ওই মানুষটা মৃত্যুর কথা স্মরণ করে তারা বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, হাই মৃত্যুই যদি আমার চূড়ান্ত পর্যায়ের ফয়সালা হয়ে যেত, মৃত্যুর পরে যদি আমার আর হাসরের ময়দানে ওঠা না লাগতো। বাজান, মাল কামাইতে যাইয়া, টাকা পয়সা অর্জন করতে যাইয়া শুধু আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাকা পয়সা কামাইলাম, নামাজের সময় নামাজ পড়লাম না, ওয়াজ নসিহতের সময় ওয়াজ নসিহত শুনতে আসতে পারলাম না, আল্লাহর বিধান মানতে পারলাম না। ওই দিন যারা শুধু নাফরমানিতে লিপ্ত থেকে দুনিয়া কামাই করছে, শুধু যারা টাকা পয়সা কামাইছে, ওই তাদের টাকা পয়সা কোনো কাজে লাগবে না। হাসরের ময়দানে টাকাওয়ালারা আফসোস করে করে বলবে, মা আগনা আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া, হায় আফসোস, আমার মাল আমার কোনো কাজে লাগবে না। মালওয়ালাদের মাল কোনো কাজে লাগবে না। মালওয়ালারা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদবে আর ফরিয়াদ করবে, মা আগনা আন্নি মালিয়া, হায় হায় আমার মাল আমার কোনো উপকারে আসে নাই। ও বন্ধু, যারা দোকান পাটে আড্ডা মারো, সারাদিন দোকান চালাও, নামাজে চাইতে পারো না, ভালো করে কথা শুনো, সারা জীবন দোকান চালাইতে পারবা না, মালাকুল মউত তোমার কাছেও হাজির হবে। সারাদিন যারা ব্যবসা নিয়ে বসে থাকো, শুধু মাল কামাইতে জানো, মনে রাখো সারা জীবন ব্যবসা করতে পারবা না। একদিন মালাকুল মউত তোমাকে আমাকে আয়েশা কবরের যাত্রী বানাবে। বানাবে কি বানাবে না? জোরে বলেন ভাই, বলেন না কবরের যাত্রী হব কি হব না? হা হা, মালওয়ালারা যারা মাল কামাইতে চাইয়া আল্লাহর হুকুম মানতে পারে না, হাসরের কঠিন ময়দানে তারা কাঁদবি আর বলবে, মা আগনা আন্নি মালিয়া, হাই আমার মাল আমার কোনো কাজে লাগে না। এ মুসলমান, মাল কোনো উপকারে আসবে না। বর্তমানে বহু মানুষ আছে ক্ষমতার বড় বাহাদুরি দেখায়, ক্ষমতা পাইয়া মানুষের ভাই জুলুম করে, আছে না নাই? হা হা, ক্ষমতাওয়ালারা ওই দিন আল্লাহর কাছে ফরিয়াদ করবে আর কাঁদবে, হালাকা আন্নি সুলতানিয়া, হায় আফসোস আমার ক্ষমতা আজ চিরতরের জন্য ধ্বংস হয়ে গেল। ক্ষমতাওয়ালার ক্ষমতা থাকবে না, মালওয়ালার মাল কোনো উপকারে আসবে না। হাসরের কঠিন ময়দানে ওই দিন নাফরমান বদকারদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে, আযাবের ফেরেশতাদেরকে সম্বোধন করে করে বলবে, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু। আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, হে আযাবের ফেরেশতারা,
এই বদকার বেআমলি গুনাহগারদেরকে হাতে পেয়ে বেরি লাগাইয়া দে, তাদেরকে টাইনা টাইনা জাহান্নামে নিয়ে ফালায়া দে। এ বাজার, হাসরের কঠিন ময়দানে আমল ছাড়া কোনো কিছুই কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে গুনাহগারদেরকে ফয়সালা দিয়ে দিবে। ও আমার ফেরেশতারা, এই গুনাহগারদের হাতে পেয়ে আগুনের বিড়ি লাগায়া দে, হাতে পায়ে জাহান্নামের বিড়ি লাগায়া দে। ও মুসলমান, একটু খেয়াল করে শুনে, হাসরের ময়দানের মোনাকাবা একটু করে। যদি আপনাকে আমাকে বর্তমানে যেই আমল আছে, এই অবস্থায় যদি মালাকুল মউত এসে কবরের যাত্রী বানায় দেয়, আর এই আমল নিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াই, তাহলে এই আমলের দ্বারা আমি নাজাত পাবো কি পাবো না জানি। হাসরের কঠিন ময়দানে এই আমলের কারণে, বদ আমলের কারণে আল্লাহর ফয়সালা আপনার আমার বিরুদ্ধে চলে যায়। ও যুবক ভাই, মনে করছো সারা জীবন যৌবন শক্তি থাকবে? না না, তুমি তোমার বাবার দিকে তাকায় দেখো না, তোমার দাদার দিকে তাকায় দেখো না। তারা তো একদিন যৌবনকালে পদার্পণ করেছিল, আজকে তাদের গায়ে কোনো শক্তি নাই। যুবক, একদিন আসবে তোমার গায়ে কোনো শক্তি থাকবে না, তুমিও একদিন বৃদ্ধ হয়ে যাইবা, তুমিও একদিন কবরের যাত্রী হইবা। হে যুবক ভাই, যৌবনকালে ইবাদত করো নাই তো হাসরের ময়দানে তোমার কোনো আরাম নাই। গুনাহ যারা করো বাবা, আজ থেকে গুনাহ ছেড়ে দাও। দুনিয়ার কেউ গুনাহ না দেখলো, আমার আল্লাহ কিন্তু দেখে, ঠিক কিনা জোরে বলে। তুমি আমি মনে করতেছি গুনাহ করি, কেউ জানে না। না না, আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আপনার আমার কাঁধে আল্লাহ দিয়ে দিছে। আপনি আমি কখন গুনাহ করি, কখন কি করি না করি, সব কিন্তু কিরামান কাতিবিন লিপিবদ্ধ করতেছে, ঠিক না? হাসরের ভয়াবহ ময়দানে গুনাহগারেরা যখন তাদের আমলনামা দেখবে, চিৎকার দিয়ে বলবে, মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। গুনাহগারেরা ওই দিন আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ, এটা কেমন আমল নামা গো, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো গুনাহ বাদ দেয় নাই, সব গুনাহ এই আমল নামার মধ্যে লিপিবদ্ধ। যুবক ভাই, মুরব্বী বাবা, আপনি আমি মানুষকে ধোঁকা দিয়ে মনে করি মানুষ আমার গুনাহ দেখে না, দুনিয়ার কেউ আমার গুনাহ দেখে না। না না, আপনার আমার সমস্ত গুনাহ কিন্তু লিপিবদ্ধ হইতেছে। বাজান, আপনি আমি কবরের যাত্রী, হাসরের ময়দানের যাত্রী। হাসরের ময়দানে আপনি আমি অবশ্যই কবর থেকে হাসরের ময়দানে যাব। আর গুনাহগারদের ব্যাপারে হাসরের ময়দানে আল্লাহ পাকের নির্দেশ, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু। আল্লাহ তাআলা গুনাহগারদেরকে উদ্দেশ্য করে ফেরেশতাদেরকে বলবে, হে আমার ফেরেশতারা, তাদেরকে ধর, তাদের গায়ে তাদের হাতে পেয়ে বেড়ে লাগায় দে। সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে তাদেরকে জাহান্নামের টাইনা টাইনা দিয়ে যায়। হে বাজার, হাসরের ময়দানের কথা স্মরণ করে এখনই কি গুনাহ ছাড়তে মনে চায় না? অনেকের বয়স 60 বছর 70 বছর হয়ে গেছে, কবরের কথা কি তোমার আমার এখনো চিন্তা হয় না? আর কোন সময় গুনাহ ছাড়বো, আর কোন সময় নেক আমল ধরবো?
আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে আমাকে গুনাহ করার জন্য দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ তাআলা বলেন, কিসের জন্য পাঠাইছি জানোনি বান্দা? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বড় দয়া কইরা তোরে বানাইছি। আমি আল্লাহ চাই যে তুই আমার ইবাদত করবি। আমি আমার মাওলার মনে কষ্ট দিয়ে গুনাহ করি, আমার চেয়ে বড় বিমুখ খারাপ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমার চেয়ে বড় বিমুখ খারাপ আর পৃথিবীর কেউ হতে পারে না। 60 বছর 70 বছর হয়ে গেছে, তোমার কবরের কথা মনে হয় না? মসজিদের মাইকে আজান শুনে তুমি কি করে সকালবেলা কম্বলের নিচে ঘুমায় থাকো? ও মুরব্বী বাবা, কিছুদিন পরে যে মালাকুল মউত এসে তোমার কবরের যাত্রী বানায় দিবে, তোমার কি এই খেয়াল এখনো আসে না? কে তোমার গ্যারান্টি দিল লম্বা হায়াত পাইবা? এ যুবক ভাই, কে তোমারে গ্যারান্টি দিল তুমি লম্বা হায়াত পাইবা? না না, আজ যদি মালাকুল মউত এসে যায়, কালকেই কিন্তু আপনি আমি কবরের যাত্রী হয়ে যাব। ঠিক কিনা? এ বাজান, যারা বেআমল গুনার হিস্টোরি লয়ে কবরের দিকে যাত্রা করছো, হাতে ধরি পায়ে ধরি রে বাজান, তওবা করো, ফিরে আসো। ও যুবক ভাই, এখনো তুমি নবীরে ফলো করার সময় হয় নাই, এখনো তুমি সুন্নতের দাঁড়ি রাখার সময় হয় নাই। আসলের ময়দানে যদি তোমার মুখটারে কামাইয়া দাড়িগুলা শিব করে হাসরের ময়দানে যাও, আর আমার বিশ্ব নবী যদি তোমার তারায় দেয়ার বলে, তুই কে? তোরে আমি চিনি না, তুই আমার উম্মত না। তুই যদি আমার উম্মত হইতি, আমার সুন্নাত আমার দাড়ি নিয়ে তুই আমার কাছে আসতি, ও যুবক ভাই, ওই দিন কি জবাব দিবা? ওই দিন যদি বিশ্ব নবী উম্মত বলে তোমারে আমারে স্বীকার না করে, মনে রাখো তোমার মতো আমার মতো কপাল পুরা এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। হে যুবক ভাই, মোবাইল দিয়ে আর গুনাহ করিস না, মাইয়াদের সাথে চ্যাটিং কইরা বদ আমল কামাইস না, নামাজের দিয়া বদ আমলটারে তুই বাড়াইয়া কবরে যাইস না রে ভাই। মনে রাখবি, কবরের মধ্যে তোর আপনজন বলতে কেউ থাকবে না। কবর হইল এমন একটা ঘর, যার আমল ভালো তার সঙ্গে কবরও ভালো আচরণ করো, যার আমল খারাপ কবরও তার সঙ্গে খারাপ আচরণ। এ মুসলমান, দিলের কান দিয়ে কথা শোনো, হেদায়েতের নিয়তে কথা শোনো, তওবার নিয়তে আজকে কথা শোনো। আজ থেকে আর গুনাহ করব না বলে আল্লাহকে ওয়াদা করো, আর নামাজ ছাড়বা না বলে ওয়াদা করো। কারণ আজকে তুমি এই মাহফিল থেকে ওইটা বাড়ি যাইতে পারবা কিনা এটার গ্যারান্টিও তোমার আমার কাছে নাই। ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, যদি গুনাহ তওবা করে যেতে পারো তো আলহামদুলিল্লাহ। আর গুনাহ নিয়ে কবরে উঠলে আল্লাহ তাআলা গুনাহগারদেরকে বলবে, খুযুহু ফাগুল্লু, হে আযাবের ফেরেশতারা এই গুনাহগারদেরকে ধর, হাতে পায়ে আগুনের বিড়ি লাগাইয়া জাহান্নামে ঠেলে ঠেলে নিয়ে যা। এ মুসলমান, আযাবের ফেরেশতারা শিকল নিয়ে আসবে। আল্লাহ বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা গুনাহগারদেরকে শিকল দেয়া পেঁচা ফেলবে, ৭০ গজ লম্বা শিকল। মুফাসসিরিনে কেরাম বলেন, এটা আপনার আমার হাতে ৭০ গজ নয়, ফেরেশতাদের হাতে ৭০ গজ শিকল। ফেরেশতা বিশাল লম্বা, তার হাতের এক একটা গজ কিন্তু বিশাল বড় বড় লম্বা হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে ফেরেশতারা হাতের শিকল দিয়ে জাহান্নামীদেরকে পেঁচায়া পেঁচায়া জাহান্নামে নিবে, কেমন ভাবে শিকল দিয়ে পেঁচ দিবি বাবা? মনটাকে দিলটাকে হাজির কইরা
হাসরের কঠিন ময়দানের অবস্থানের মোরাকাবা কইরা আজকের আলোচনা শুই না গোনা ছেড়ে দাও বাবা। মুফাসসিরিনে কেরাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের রওয়ায়াতে আসছে, যেই শিকল দিয়া ফেরেশতারা জাহান্নামীদেরকে ফেস দিবে, সাধারণভাবে আপনাকে আমাকে এই শিকল দিয়া ফেস দিবে না। মুফাসসিরিনে কেরাম বলেন, গুনাহগারদের পায়খানার রাস্তা দিয়ে শিকল ঢুকাবে। পায়খানার রাস্তা দিয়ে শিকল ঢুকাবে, মুখ দিয়ে নাকের ছিদ্র দিয়ে শিকল বের করে আনবে, শিকল দিয়ে পেঁচাইয়া এমন ভাবে টাইট করে বাঁধবে আপনি আমি সোজা হয়ে দাঁড়াতে পারবো না। বাজান টাইনা টাইনা জাহান্নামে ফেলে দিবে। ওই জাহান্নাম থেকে আর কোনোদিন বের হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তালফাহু ফুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হইবে, এমন আযাব এমন আগুন তাদের শরীরে জ্বলবে, আযাব আপনাকে আমাকে জাহান্নামীদেরকে পুরাইয়া সারহার করে দিবে। কুরআনে কারীমে আল্লাহ বলেন, ওয়া হুম ফিহা কালিহুন। তাদের চেহারাগুলো বিভৎস হয়ে যাবে, তাদের দিকে তাকানো যাবে না। ওই দিন আল্লাহ তাআলা গুনাহগারদেরকে ডেকে ডেকে বলবে, আলাম তাকুন তুতলা আলাইকুম আয়াতি। এ জাহান্নামীরা আজকে জাহান্নামে কেনে আসলি? দুনিয়াতে কি আমার কোরআন তেলাওয়াত করে করে তোদেরকে শোনানো হয় নাই? এই আমার নবীরা কি তোদের কাছে কোরআনের বাণী পৌঁছায় দেয় নাই? এই যুবক ভাই, কানের মধ্যে যারা ইয়ারফোন লাগায় শুধু গান আর গান শুনো, হাসরের ময়দানে আল্লাহ তোমাদেরকে ডেকে ডেকে বলবো, ওলামায়ে কেরাম কি কোরআন হাদিস থেকে বয়ান করে তোরে শোনাই নাই যে গান শোনা হারাম ছিল? গান বাজনা তোকে জাহান্নামে নিয়ে যাবে, কথা কি তোদেরকে শোনাই নাই? আর তো শোনাই তো। অনেক নাফরমান তো এমনও আছে, আলেম ওলামা মাইক দিয়া বয়ান করে, আর দোকানের শাসটলে বৈশাখ কোনো নাফরমান বাহাদুরি বলে, বাহাদুরি করে বলে যে মোল্লারা কত কিছুই বলে, তাদের কথা বিশ্বাস করা লাগবো না। কি এমন আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? হ্যাঁ হ্যাঁ, ওই সকল নাফরমান যারা শাসটলে আড্ডা দিয়ে বলে মোল্লা মৌলবীরা কত কিছুই বলবে, তাদের সব কথা মানা যাবে না। হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে বলবে, আলাম তাকুন তুতলা আলাইকুম আয়াতি। আমার কোরআনের আয়াত কি তোদের কাছে তেলাওয়াত করে করে শোনানো হয় নাই? হ্যাঁ, শোনানো তো হয়তো, তোরা তো এই কথা বিশ্বাস করতি না। ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তোরা এইগুলাকে মিথ্যা আরোপ করতি। নাউযুবিল্লাহ। এ মুসলমান, গান বাজনা হারাম। ওলামায়ে কেরাম এই কথা মাইক দিয়ে বলে, কোরআন হাদিস দিয়ে বয়ান করে করে শোনায়। মসজিদের মিম্বর থেকে কতদিন শুনছো যুবক গান হারাম? এরপরেও তুমি সাবধান হও না। ওই যুবক, তুমি আর কোন সময় সাবধান হইবা? তোমার বাবার লাশ তোমার সামনে দিয়ে কবরে যায়, তোমার বাবার লাশ তোমাকে নসিহত করতে পারে নাই, তোমার দাদার লাশ তুমি নিজ কাঁধে বহন কইরা কবরে রাইখা আসছো, তারপরেও কি তোমাকে এই তোমার দাদার লাশ নসিহত করতে পারে নাই? যুবক রে, মুরব্বী বাজান রে, একদিন আমিও আপনিও কবরে যাব। এই কথা কি আমাদের পূর্ববর্তী মানুষগুলা কবরে শুইছে, তারা কি আমাদেরকে নসিহত করে যায় নাই? কি বলেন? মুর্দা লাশ দেখা আমাদের কি নসিহত নেওয়ার দরকার আছে না রে বাবা? এ মুসলমান, নসিহত নাও আর না নাও, একদিন হায়াতের জিন্দেগি শেষ হবে, কবরের যাত্রী হইবা, হাসরের ময়দানে উঠবা। হাসরের ময়দানে আল্লাহ যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দিবে, আল্লাহ ওই সময় জাহান্নামীদেরকে বলবে,
আলাম তাকুন তুতলা আলাইকুম আয়াতি, তোদের কাছে কি আমার আয়াত তফসির করে করে শোনানো হয় নাই? কি বলেন, আজকে তফসির শুনতেছেন কিনা? বিগত দিনগুলোর মধ্যে আরো তফসির শুনছেন কি শুনছেন না? আরে চিল্লায় বলেন, শুনছেন কি শুনছেন না? হ্যাঁ হ্যাঁ, যদি শুই না থাকেন, আমল পরিবর্তন না করেন, গান বাজনা বন্ধ না করতে পারেন, সুদ ঘুষ যদি না ছাড়তে পারেন, নামাজ যদি না ধরতে পারেন, তো আল্লাহর কাছে কি জবাব দিবেন? প্রস্তুত হয়ে যান বাবা, প্রস্তুত হয়ে যান। আল্লাহ যখন এইভাবে তাদেরকে ধিক্কার দিয়ে দিয়ে বলবে, জাহান্নামীরা ওই দিন আল্লাহকে বলবে, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। জাহান্নামীরা ওই দিন আল্লাহকে ফরিয়াদ করে বলবে, আল্লাহ আমাদের হতভাগা আমাদের প্রতি গালেব হয়ে গেছে, আমরা ছিলাম দুর্ভাগ্য, আমরা ছিলাম হতভাগা, আল্লাহ আমরা ছিলাম গুমরাহ সম্প্রদায়, আমরা ছিলাম পথভ্রষ্ট। ওই দিন তারা তাদের দোষগুলা বুঝতে পারবে, ওই দিন তারা তাদের দোষগুলা বুঝা বুঝা আল্লাহকে ফরিয়াদ করবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। ওই দিন গুনাহগারেরা জাহান্নামীরা আল্লাহকে ফরিয়াদ করে বলবে, রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আজকে জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দেন, আল্লাহ আজকে আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন। ওয়াদা দিলাম আর গুনাহ করব না, দুনিয়াতে গিয়ে আর সুদ খাবো না, দুনিয়াতে গিয়ে আর ঘুষ খাবো না, দুনিয়াতে যাইয়া আর নামাজ ছাড়ব না, দুনিয়াতে যাইয়া আর গান করব না। ও গানাদার বায়ানা, যারা গানের আড্ডা করো, বুঝে রাখো, যারা নাকি নর্তকীদের গান দেখো, ওই দিন তারাও জাহান্নামে যাবে, তোমারেও কিন্তু জাহান্নামে নিয়ে যাইব। ও বাজান, যারা আল্লাহর দেওয়া চোখ দ্বারা নর্তকীর দিকে তাকাও, আল্লাহর দিয়ে কান দ্বারা নর্তকীদের গান শোনো, লজ্জা লাগে না তোমাদের? এই কান তো তোমাকে নর্তকী আর গানাদাররা বানায় দেয় নাই, এই কান এই চক্ষু তো তোমাকে কোনো সিনেমার হিরো নায়ক বানায় দেয় নাই। আল্লাহর দেওয়া চক্ষু, আল্লাহর দেওয়া নেয়ামত পাইয়া তুমি কি করে গুনাহের দিকে তাকাও, কি করে বেগানা নারীর দিকে তাকাও, কি করে একটা নর্তকীর নাচ দেখার জন্য তাকাও? বাজান, তোমার কি লজ্জা লাগে না? কেমন যেন তুমি যখন গুনাহ করো, আমার আল্লাহ তাআলা গুনাহগারদেরকে ডাইকা ডাইকা বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিস তোমাকে রব্বে কারীমের ব্যাপারে ধোঁকায় ফেলেছে? ও বান্দা, তুমি যে আমার আল্লাহ, আমি আল্লাহর দেওয়া চক্ষের নিয়ামত পাইয়া, আমি আল্লাহর দেওয়া কানের নিয়ামত পাইয়া তুমি গান বাজনা দেখো, গান শোনো, এই নর্তকী হিরো নায়কেরা তো তোমার কান আর চক্ষু বানাই নাই। এই চক্ষু আর কান আমার পুরা দেহ সুন্দর করে কে বানাইছে? আওয়াজ দিয়ে বলেন গো বাবা, কে বানাইছে? এ মুসলমান, ওই দিন গুনাহগারেরা হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে আবার পাঠান, ওয়াদা দিলাম আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ যদি আরো গুনাহ করি, আর যদি গান বাজনা শুনি, আর যদি খারাপ পথে লিপ্ত হয়, আর যদি নামাজ ছাড়ি, তাহলে আমরা হব সবচেয়ে বড় জালেম। ওয়াদা দিলাম আর কোনোদিন গুনাহ করব না। কি বলেন? ওই দিন যতই ফরিয়াদ করি না কেন, আল্লাহ কি দুনিয়াতে পাঠাবে নাকি? আরো জোরে বলেন, পাঠাবে নাকি? না না, আল্লাহ ওই দিন আপনাকে আমাকে বলবে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। আল্লাহ বলবেন, বান্দা আমি কি তোমাকে এত একটা লম্বা হায়াত দেই নাই?
ইচ্ছে করলে তুমি নসিহত গ্রহণ করতে পারতা, ইচ্ছে করলে তুমি পরিবর্তন হইতে পারতা। কি বলেন? আল্লাহ আপনাকে আমাকে হায়াত নামক একটা জিন্দেগি দিয়েছে কি দেই নাই? আর জোরে বলেন, দিয়েছে কি দেই নাই? হ্যাঁ, কাউকে 60 বছর, কাউকে আবার 70 বছর, কাউকে 50 বছর, কাউকে আবার 30 বছরের যুবক আল্লাহ বানাইছে, ঠিক কিনা? আল্লাহ হাসরের ময়দানে জাহান্নামীদেরকে জাহান্নামে পইরা যখন তারা দুনিয়াতে আসতে চাইবে, তাদেরকে বলবে, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদেরকে লম্বা একটা হায়াত দেই নাই? হ্যাঁ হ্যাঁ, লম্বা হায়াত তো পাইছো, তো কেন ইবাদত করো নাই? কেন বন্দেগি করো নাই? ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে এমন একটা বাণী শোনায় দিবে, যেই বাণী শোনানোর পরে জাহান্নামীরা আর কোনো কথা বলার সুযোগ থাকবে না। এ মুসলমান, আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালার পরে আর কোনো ফয়সালা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। ওই দিন আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, এ জাহান্নামীরা, লাঞ্ছিত অপমানিত অবস্থায় পড়ে থাক, আমি আল্লাহরে আর কোনোদিন ডাকছি। এ বাজার, আল্লাহ যদি এই কথা চূড়ান্ত ফয়সালা শোনা দেয়, আর আমাকে ডাকিস না, জাহান্নামের শাস্তি সহ্য কর, জাহান্নামে পড়ে থাক, লাঞ্ছিত অপমানিত অবস্থায় পড়ে থাক, আর আমাকে ডাকবি না। বলেন, আল্লাহ যদি চূড়ান্ত ফয়সালা শোনা দেয়, ওই দিন আপনার আমার কোনো গতি থাকবো নাকি? বলেন না, ওই দিন আপনার আমার কোনো গতি থাকবো নাকি? এই জন্য বাবা, হাতে ধরি পায়ে ধরি, সংশোধন হয়ে যাও। মনে রাখো, কবর কিন্তু তোমার আমারে ছাড় দিবে না। মালাকুল মউত যেদিন আসবে, তুমি আমি যতই চেষ্টা করি না কেন, মালাকুল মউতের হাত থেকে বাঁচতে পারবো না। এই জন্য বাজান, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে তুমি তোমার ইবাদত নামক সম্পদটাকে গুছায়া লাও। এ যুবক ভাই, ইবাদতের প্রতি আগ্রহ হও, ইবাদতের প্রতি মনোযোগী হও, কারণ মরার পরে আর কোনো ইবাদত করা যায় না। মৃত্যুর পরে ইবাদত করলেও আল্লাহর কাছে কোনো কাজে লাগবে না। এক বুজুর্গ সম্পর্কে লেখেন, আল্লাহওয়ালা একজন বুজুর্গ জান্নাতে যাইয়া কবরে শুইয়াও নামাজ পড়ে। তার একজন শিষ্য তাকে স্বপ্ন দেখে যে সে নামাজের মধ্যে দাঁড়ায়া রয়েছে। ওই বুজুর্গকে ডেকে ডেকে বলে, ও বুজুর্গ, তুমি দেখ কবরের মধ্যে নামাজ পড়ো, ব্যাপার কি? আমি দুনিয়াতে নামাজকে বড় ভালোবাসতাম, এই জন্য নামাজ পড়ি। কতদিন যাবত এই কবরে দাঁড়াইয়া নামাজ পড়ো? লম্বা টাইম, বহুকাল হয়েছে আমি এই কবরে দাঁড়াইয়া নামাজ পড়ি। এই কথা শোনার পরে যে লোকটার স্বপ্ন দেখে সে বলছে সুবহানাল্লাহ। এই কবরওয়ালা মানুষটা নামাজি বলে, ও ভাই, আমি কবরে যত বছর যাবত নামাজ পড়ি, সমস্ত নামাজ তুমি নিয়ে যাও, তোমার যে একবার সুবহানাল্লাহ এটা আমার দিয়ে দাও, সুবহানাল্লাহ। যুবক বললে, একবার আমি সুবহানাল্লাহ বললাম, এটা তুমি নিতে চাও কেন? যুবক ওই আল্লাহওয়ালা বুজুর্গ স্বপ্নে দেখনেওয়ালা ব্যক্তিটারে বলে, তোমার একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা গাছ লাগাইছে। আর আমি যে কবরে আইছে তো নামাজ পড়তেছি, এর কোনো পুরস্কার আল্লাহর কাছে নাই। এই যুবক, এ মুরব্বী বাবা, দুনিয়াতে থাইকা যদি ইবাদত করো, দুনিয়াতে থাইকা যদি একবার সুবহানাল্লাহ বলো, এই একবার সুবহানাল্লাহর বড় দাম আমার আল্লাহর কাছে। কেউ যদি একবার দুনিয়াতে একটা সুবহানাল্লাহ বলে,
আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ফলদায়ক গাছের ব্যবস্থা করে দেয়। এই তো লাগছে সুবহানাল্লাহ বলার কারণে। একবার সুবহানাল্লাহ বলছেন তো আল্লাহ জান্নাতে আপনাকে একটা গাছের মালিক বানায় দিছে, গিয়ে ওইখানে ফল ভোগ করবেন। এই জন্য বাবা দুনিয়ার হায়াতের জিন্দেগিটাকে কাজে লাগান। যদি আমি দুনিয়ার হায়াতের জিন্দেগিটাকে কাজে লাগাইতে না পারি, আল্লাহ যেই উদ্দেশ্য আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছিলেন ওই উদ্দেশ্যে আপনি সফল হতে পারবো না। কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার হায়াতের জিন্দেগিতে পাঠাইছিলেন একমাত্র ইবাদতের জন্য। কিসের জন্য পাঠাইছিলেন বলেন? ইবাদতের জন্য। এখন যদি আমি আইসা দুনিয়ার পাগল হয়ে যায়, শুধু দুনিয়া আর দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, আখিরাতকে ভুলে যায়, তো আল্লাহ যে আপনাকে আমাকে একটা হায়াতের জিন্দেগি দিয়েছিল, এই হায়াতের জিন্দেগিতে আমি নাকাম এবং ব্যর্থ হয়ে গেলাম। এই জন্য মুহতারাম আপনাকে আমাকে অবশ্যই এই হায়াতের জিন্দেগিটাকে কাজে লাগাইতে হবে এবং আখিরাতের জিন্দেগির জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী সরকারে দু আলম ওই মানুষটাকে বুদ্ধিমান বলে ঘোষণা করেছেন যেই মানুষটা হায়াতের জিন্দেগিতে আল্লাহ পাকের ইবাদত করে, কবরের ফিকির করে, কবরের পরে মৃত্যুর পরে কবরের জিন্দেগি তার সুখ শান্তি হবে কি হবে না এই নিয়ে ফিকির করে। আল্লাহর নবী সরকার দু আলম বলে যেই মানুষটা মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য ইবাদত আর বন্দেগী করে আমল করে আর গুনাহ ছেড়ে দেয়, এই মানুষটা হইল বুদ্ধিমান। এই মানুষটা যখন কবরে শুইতে দেরি হবে, এই মানুষটার কবরটা প্রশস্ত হইতে দেরি হবে না। এই মানুষটার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিছানা বিছায়া দিবে। আর যেই মানুষটা কবরের ফিকির করে না, ইবাদত বন্দেগী করে না, এই মানুষটা যখন কবরের মধ্যে রাখা হবে, হাদিস শরীফে আসছে আল্লাহর নবী বলেন গুনাহগারকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন দুই পাশের মাটি গুনাহগারকে এমন ভাবে চাপ দেয়, হাদিসের ভাষ্য আল্লাহর নবী বলেন হাত্তা তাখতালিফা আদলাউহু, দুই পাশের মাটি গুনাহগারকে এমন ভাবে চাপ দেয়, চাপ দেওয়ার কারণে গুনাহগারের এক পাজরের হাড্ডি অপর পাজরের ভিতরে আল্লাহর নবী হাত দ্বারা ইশারা কইরা দেখাইছে এক পাজরের হাড্ডি অপর পাজরের ভিতরে এমন ভাবে ঢুইকা যায়। নাউযুবিল্লাহ। এই জন্য বাবা দুনিয়ার হায়াতের জিন্দেগিটারে কাজে লাগাও, ইবাদত আর বন্দেগী কইরা যাও। ইবাদত আর বন্দেগী যদি করতে পারো তাইলে তোমার আমার হায়াতের জিন্দেগিটা কাজে লাগলো। যেই মাকসাদে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ, সেই মাকসাদে আমি সফল হইতে পারলাম। আর যদি ইবাদত আর বন্দেগী না হয়, মনে রাখো যেই মাকসাদে দুনিয়াতে আসছি ওই মাকসাদে আমি নাকাম আর ব্যর্থ হয়ে যাব।